খেয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো চলে এলাম আজকে আরও ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আমার সকল দর্শক ভাই বোনদের ভালো লাগবে। ঘরেই বসে বানিয়ে নিতে পারেন মজাদার নিমকি। ঘরে বসে কিভাবে খুব সহজে নিমকি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকালের নাস্তা চায়ের সাথে এই নিমকি খুব ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা। আমার হাতের নাগালে যা যা উপকরণ আছে সেটা দিয়ে আমি আজকে নিমকি তৈরি করছি। এই তো দেখেন এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তেল, লবণ, কালো জিরার সাথে আটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দেখেন এভাবে একদম নাড়ুর মতো বেঁধে যাবে, এভাবে মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে পরোটার ডোয়ের মতো বানিয়ে নিব। ডোটা আমি একদম খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এখন আমি আরও একটা ডো বানিয়ে নিব। আমি আজকে 2 কালারের নিমকি বানাবো। এই তো দেখেন এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। একই নিয়মে খুব ভালো করে তেলের সাথে আটাটা মিশিয়ে নিব। দিয়ে দেব এর সাথে জর্দার কালার। জর্দার কালারটাও খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আরও একটি ডো বানিয়ে নিব। 2 কালারের ডো বানিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে দেখেন এভাবে ঢাকনা দিয়ে 2-2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই তো দেখেন আটা দিয়ে করে নেওয়া নিমকির ডোগুলো প্রায় ঘন্টা 3-1 মতো রেস্টে রেখেছি। এখন নিমকিগুলো বানিয়ে নিব। তাহলে চলো 2 কালারের নিমকি বানিয়ে নিই। প্রথমে আমি অরেঞ্জ কালারের নিমকিগুলো বানাবো। হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, কারণ প্রায় 3 ঘন্টার মতো রেস্টে ছিল। নিমকি বানানোর জন্য প্রথমে রুটি বেলে নিব। আর রুটি বেলার জন্য আমি লিচি কেটে নিব। রুটির সাইজে লিচিগুলো কেটে নিব। এই তো আমি প্রথমে একটা রুটি বানিয়ে নিব। এভাবে ঘরে বসে কুরমুর করে কিছু খেতে ইচ্ছে করলে এভাবে মুচমুচে নিমকি বানিয়ে নেবেন। বা কিছু চাবিয়ে কুরমুর করে চাবিয়ে চাবিয়ে খেতে ইচ্ছে করছে, তখন এভাবে নিমকি বানিয়ে রেখে দিবেন, ডিব্বায় ভরে রেখে দিবেন। যখন মন চাইবে কুরমুর করে খেয়ে নেবেন। যে দেখেন রুটিটা বেলে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা দাগ কেটে নিমকিগুলো বানিয়ে নিব। আজকের নিমকিগুলো আমি লম্বা লম্বা করে বানাবো। আপনারা যদি এভাবে বাসায় নিমকি বানান তাহলে আপনাদের ইচ্ছে মতো কাট করে নিমকি বানিয়ে নেবেন। আর যদি আমার নিমকি বানানোগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার মতো কাট করে বানিয়ে নেবেন। আর এই তো দেখেন নিমকিগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই নিমকিগুলো খুব ভালো করে ভেজে নিব। এই তো দেখেন তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বানানো নিমকিগুলো এক এক করে ছেড়ে দিব। এখানে কোনো খাবার সোডা বা কোনো বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হবে না। আপনাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে নিমকিগুলো বানিয়ে নেবেন। এভাবে ডুবা তেলে ভাজতে হবে। সাদা নিমকি
খুব সুন্দর করে ভেজে নেব। এতে দেখেন পারফেক্ট ভাবে আমি দুই কালারের নিমকি তৈরি করে নিয়েছি। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনে বুঝে যাচ্ছে। এতে দেখেন ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।